আল্লাহর বিধান যখন থেকে কায়েম হয় নাই। হাফেজ মাওলানা রহমতুল্লাহ আমিনী নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারোগাঁও ইউনিয়ন আজ নতুন দিনের অপেক্ষায়। আর ঠিক তখনই একজন মানুষের নাম ঘুরে ফিরে আসছে সবার মুখে, যার নাম মাওলানা রহমতুল্লাহ আমিনী। আল্লাহর এই জমিনে খেলাফত প্রতিষ্ঠিত আমরা চাই কি চাই না? আল্লাহর এই জমিনে যদি আল্লাহর রাজ যদি কায়েম হয়ে যায়, কুরআন যদি 5 আগস্ট পরবর্তী যখন রাজনৈতিক অঙ্গনে বইছে পরিবর্তনের হাওয়া, ঠিক তখনই বারোগাঁও ইউনিয়নবাসীর মুখে উঠে এসেছে তরুণ এই রাজনীতিবিদের কথা। তিনি শুধু একজন প্রার্থী নন, তিনি একজন চিন্তাশীল মানুষ, একজন আদর্শ শিক্ষক, সমাজসেবক ও জননেতা। তিনি একজন সুমিষ্টভাষী ওয়াইজ, কণ্ঠে আল্লাহর কালাম, হৃদয়ে মানুষের কল্যাণ। তার বাণীতে অশান্ত হৃদয় খুঁজে পায় শান্তি, তার ভাষণে তরুণেরা ফিরে পায় ধর্ম ও ন্যায়ের পথের উদ্দীপনা। আমরা অপরাধ করতে পারবো না, মানুষের উপর জুলুম নির্যাতন করতে পারবো না, আওয়াজ দিয়ে বলে ঠিক না। তিনি একজন লেখক, তিনি লেখেন সমাজের কথা, মানুষের কথা, সত্যের কথা। তার কলম গর্জে ওঠে যখন অন্যায় হয়, তার লেখা ছুঁয়ে যায় মানুষের মনের গভীরে। তিনি একজন সুবক্তা, যার এক একটি ভাষণ হয়ে ওঠে শিক্ষা, এক একটি শব্দ হয় সমাজ পরিবর্তনের হাতিয়ার। সিরাতে মুস্তাকিমের উপর অটল অবিচল থাকতে হবে, সিরাতে মুস্তাকিমের উপর। তিনি একজন আদর্শ শিক্ষক মাওলানা রহমতুল্লাহ আমিনী। শিক্ষা শুধু বইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়, তিনি জীবন শিক্ষা দেন, মানবিকতা শেখান, মূল্যবোধ শেখান। তিনি একজন সমাজসেবক, বিপদে আপদে, রোগে শোকে দিনরাত মানুষ যখন পাশে কাউকে খোঁজে, তিনি থাকেন আগের সারিতে। অসহায়ের মাথার ছায়া, প্রান্তিক মানুষের ভরসার এক নাম মাওলানা রহমতুল্লাহ আমিনী। তিনি একাধারে একজন রাজনীতিবিদ, কিন্তু রাজনীতি তার কাছে ক্ষমতার কোনো খেলা নয়। রাজনীতি মানে মানুষের সেবা, এলাকার উন্নয়ন এবং ন্যায়ের পক্ষে থাকা হিসেবেই তিনি গ্রহণ করেছেন এই রাজনীতিকে। বারোগাঁও ইউনিয়ন যদি উন্নয়ন চায়, মানুষ যদি সম্মান চায়, তরুণরা যদি আদর্শ দেখে এগিয়ে যেতে চায়, তাহলে একজন পরীক্ষিত, শিক্ষিত, সাহসী এবং সৎ নেতৃত্ব দরকার। এবং সেই নেতৃত্বের এক নাম মাওলানা রহমতুল্লাহ আমিনী। একজন মানুষ যার মধ্যে আছে আলেমের জ্ঞান, নেতার সাহস, শিক্ষকের আদর্শ এবং সমাজ সেবকের হৃদয়। আর তিনি হচ্ছেন আসন্ন বারোগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।